আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সোনারঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে, যে জায়গাতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নিজস্ব অর্থায়নে ৪৯তম ব্রিজটি করেছিলেন ত্রিপুরাবাসীদের জন্য। সোনারঘাটের এই সাতছড়িতে ঠিক পাহাড়ের উপরে তাদের বসবাস। এই ত্রিপুরাবাসীদের জন্য ব্যারিস্টার সুমন ভাই ৪৯তম ব্রিজটি করে দিয়েছিলেন। অনেক লম্বা একটি ব্রিজ, কিন্তু পাহাড়ি বর্ষণের কারণে, পাহাড় ধসের কারণে ব্রিজের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক সামনের অংশটি আপনারা দেখতে পারতেছেন, সামনে কিন্তু পাহাড় ধসে অনেক জায়গা আসলে ভেঙে পড়েছে, সাথে অনেক বড় একটি গাছও ভেঙে পড়েছে। আমরা দেখতে পারতেছি ঠিক সামনেই অনেক বড় একটি গাছ এবং অনেক উঁচু পাহাড় একদম ভেঙে একদম ভিতরে চলে যাচ্ছে। দেখুন, পাহাড়ের পানির বেশি গতি থাকার কারণে আস্তে আস্তে করে পাহাড় ধসে গেছে, অনেক জায়গা বিস্তৃত হয়েছে। শুধু পাহাড় ভাঙতে ভাঙতে পর্যন্ত অনেক বিস্তৃত হয়েছে এই জায়গাটি। দেখুন, আসলে সামনের ঠিক এই অংশটি আসলে ভেঙে গিয়েছে, নিচের মাটিটি সরে যাওয়ার কারণে ব্রিজটি নিচ দিকে দেবে গেছে। এখানে অসংখ্য ত্রিপুরা মানুষজন আসলে এখানে থাকেন। অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক ব্রিজের সামনের অংশটি ভেঙে পড়েছে এখানে মাটিটি সরে যাওয়ার কারণে। আসলে প্রকৃতি কখনো কারো ক্ষমা করে না। এখানে আসলে মাটি উঠানোর কারণে এই অবস্থা হয়েছে, বালি উঠানোর কারণে। অতীতে অনেকেই আসলে এখান থেকে বালি নিয়েছিলেন, এই জন্যই আসলে এই অবস্থা। দেখুন, অনেক বড় একটি গাছ পড়ে গিয়েছে। নিচ দিকে দেবে গেছে।